কষ্টের পর দীর্ঘ 11 মাস আমরা কষ্ট করে পার করে দিয়েছি। যেভাবে আমরা এই মাসগুলো পার করেছি, সেই মাসের শেষে 12 নম্বর মাস আমরা হিসাবে ধরি। প্রতি বছরে 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, যে মাসে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের মাফ করে দেন। সেই মাসের নাম হচ্ছে পবিত্র রমজান মাস। আর পবিত্র রমজান মাস আজ থেকেই কিন্তু আমাদের শুরু হবে। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে আমরা শুরু করব পবিত্র সিয়াম সাধনার রমজান মাসের প্রথম তারাবির নামাজ। ইতিমধ্যে প্রবাসের সৌদি আরব সহ বিভিন্ন দেশে রোজা রেখেছেন। আমরা যতটুকু জেনেছি পবিত্র রোজা মুখে তারা পার করছেন আজকের দিন। কিন্তু আমরা আজ দিনের পর আগামীকাল দিন হবে আমাদের জন্য অন্যরকম। আমরা সিলেটবাসী যারা আছি, আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে লাইভটি দিচ্ছি সেটা সিলেটের মূল জায়গা বন্দরবাজার থেকে। প্রবাসে থাকা দেশে থাকা ভাই বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে আরও কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা সবাই বাড়িমুখী বাসামুখী হব। কারণ তারাবির নামাজের জন্য আমরা সবাইকে প্রস্তুতি নিতে হবে। তো সেই জন্যই কিন্তু আজকের এই মুহূর্তে সিলেটের অবস্থা কেমন, তবে যেমন থাকার কথা তেমন না। এর কারণ হচ্ছে এই সময়ে সিলেটে অনেক জ্যাম থাকার কথা, কিন্তু সিয়াম সাধনার মাসকে সামনে রেখে সিলেট শহরে আমার মনে হয় আজকের দিনে মানুষের সংখ্যা কম। ইতিমধ্যে আপনারা জানেন যে রমজান মাস আসলেই প্রথম রোজায় অনেকেই গরুর মাংস বিক্রি করেন, গরু জবাই করেন বিভিন্ন গ্রামে পাড়ায় মহল্লায়। তো সেগুলো গ্রামভিত্তিকভাবে যারা জবাই করেন তারা এগুলো দিয়ে দেন মাংস 2 কেজি 1 কেজি ভাগা হিসাব, সেই টাকাটা ধীরে ধীরে তারা তুলে নেন। তো আমরা আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি যে পবিত্র সিয়াম সাধনার রহমত বরকতের মাস পবিত্র রমজান মাস। এই রমজান মাসের আজকের দিনটা কেমন চলছে, সিলেটের মানুষ কেমন, সিলেটের প্রাণ কেন্দ্র যেটাকে আমি বলি সিলেটের রাজধানী জিন্দাবাজার, সেই জিন্দাবাজারের পয়েন্টের অবস্থা, মানুষের অবস্থা, চলাফেরার অবস্থা কেমন ছিল সেটা দেখলেই বোঝা যায় যে আমরা মনে হয় রমজান পার করছি। যদিও আগামীকাল থেকে রমজান, কিন্তু আজকেই দেখে মনে হচ্ছে যে রমজান পার করছি। কারণ রমজানের দিনে কিন্তু এই সময়ে এই যে আজকে অফিস আদালত সব কিছু খোলা, এরপরেও লাগছে নীরব, এরপরেও মনে হচ্ছে গাড়ির সংখ্যা কম, মানুষের সংখ্যা কম, ব্যবসা বাণিজ্য কম। তো এটা রমজান মাসে হয়ে থাকে। তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আগামীকাল থেকে কি রমজান মাস শুরু? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ আগামীকাল থেকেই রমজান মাস শুরু। আপনারা প্রবাস থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা শেয়ার করে দিবেন আমাদের আজকের ভিডিওটি, যাতে দেখতে পারেন, সবাই জানতে পারেন আগামীকাল থেকেই কিন্তু রোজা মুখে। আজ সন্ধ্যার পর থেকে এশার নামাজের আমরা তারাবির নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমার এক ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের রোজা রাখার তৌফিক দান করেন। যার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই রোজা মাসে যেন আমরা সেগুলো রেজেক হিসাবে যেগুলো দিবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন ভালোভাবে রাখার, খাবার সেহরি ইফতার করার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, দিনের মুহূর্তে দুপুর প্রায় 2টা বাজে। এই 2টার মুহূর্তে আমি যে লাইভটি দিচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে আমি বিশেষ করি, তাই ছোট্ট এই ভিডিওর মাধ্যমে ছোট্ট কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনি, আমি, আমরা যারা আছি আমরা সবাই চাই এই সিয়াম সাধনার মাসটা যেন আমরা পরিপূর্ণভাবে আমরা ইবাদত বন্দেগী করে পবিত্রভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা সেই আশা প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আমি অবস্থান করছি এবং জিন্দাবাজার থেকে
আপনাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি। জানিয়ে দিচ্ছি আমরা রমজান মাসে এসে গেছি। রমজান মাস আগামীকাল দিন থেকেই কিন্তু আমাদের রোজা মুখে থাকবে। আগামীকাল সন্ধ্যাটাও হবে অন্যরকম, দিনটাও হবে অন্যরকম, পুরো মাসটাই যাবে অন্যরকম। সিয়াম সাধনার মাস, দীর্ঘ 12টি মাসের মধ্যে একটি মাস শ্রেষ্ঠতম মাস, যেই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা সেই পবিত্র কোরআন শরীফ নাজিল করেছিলেন। সেই পবিত্র মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, রমজান মাস। সেই রমজান মাসের দৃশ্য চিত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করব অবশ্যই আগামীকাল থেকে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আধ্যাত্মিক রাজধানী সিলেট, অলিয়াউলিয়ার পূর্ণভূমি সিলেট, আমাদের প্রাণের সিলেট, প্রাণের শহর জিন্দাবাজার। প্রবাসে থাকা ভাই বোনদের জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি। আপনারা দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যার যেভাবে ভালো লাগে আপনারা কমেন্ট করুন। আপনাদের যদি ন্যূনতম ভালো লাগে আমার সার্থকতা, আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। একদিকে পবিত্র রমজান মাস আসছে, সিয়াম সাধনার মাস আসছে। আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের অনেককে মাফ করে দিবেন। আমরা যদি সঠিকভাবে পবিত্র রমজান মাসটাকে পালন করতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমরা মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভুল প্রান্তে ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। আমরা আগামী জিন্দেগি, আগামী দুনিয়াতে যতদিন থাকবো আমরা অবশ্যই ভালো এবং সুন্দর থাকতে পারবো। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত এবং বরকত ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত এবং বরকত অর্জন করার জন্য কাজ করতে হবে। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কথাগুলো রাখার, মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, সেই প্রার্থনা করছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি আমি প্রাণকেন্দ্র জিন্দাবাজার, সিলেটের রাজধানী যেটাকে আমি বলি, যে সিলেট বিভাগের রাজধানী হচ্ছে জিন্দাবাজার। এই জিন্দাবাজার থেকে দিচ্ছি, মূল একটা জায়গা থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে থাকা ভাই বোনদের জন্য জানিয়ে দিলাম আজকের সিলেটের অবস্থা। এবং আজ সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা সবাই তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ তারাবির নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং তারাবির নামাজ দিয়েই কিন্তু আমরা শুরু করব আমাদের আজকের আগামীকালকের পবিত্র রোজা এবং রোজা মুখে নেওয়ার শুরুটা। যাই হোক, একদিকে আপনাদেরকে দেখালাম আজকের দিনের অবস্থা এবং সিলেট শহরের মূল যে প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পরিস্থিতি অবস্থা তুলে দিলাম আপনাদেরকে। অন্যদিকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আজ রাতেই কিন্তু আমরা সেহরি খাবো এবং আগামীকাল থেকে আমাদের রোজা মুখে থাকবে। তার ঠিক আগ মুহূর্তে সিলেটের রাস্তাঘাটের পরিস্থিতি কেমন ছিল সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে আসা।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। যে যে দেশ থেকে দেখছেন আপনারা অবশ্যই রমজান মাসের নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমি গুনাহগারের জন্য একটু চাইবেন, আল্লাহ তাআলা যেন আমাকে, আমার পরিবারকে, আমার সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকে প্রত্যেককে ভালো রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, সহি শুদ্ধভাবে চলার তৌফিক দান করেন, ইমানি শক্তি বাড়িয়ে দেন। আমি অবশ্য আপনাদের জন্য দোয়া করব। আপনারা যে যেখানে আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা একে অন্যের দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে যদি কিছু আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং রমজান শরীফের সমস্ত ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছে আমি, আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।